বলিউডে প্রেমের গল্প শুধু পর্দায় নয়, তারকাদের জীবনেও এক একটি নাটক। এক একটি বিচ্ছেদ শুধু সম্পর্কের শেষ নয়, বরং ভালোবাসা, বিশ্বাসঘাতকতা আর তিক্ততার জীবন্ত সাক্ষী। এই গল্পগুলো মিডিয়ার শিরোনাম যেমন দখল করেছে, তেমনি ভক্তদের হৃদয়ে ঝড় তুলেছে। আসুন একটু গভীরে ডুবে দেখি এই আলোচিত বিচ্ছেদগুলো। সালমান খান ও ঐশ্বরিয়া রায় 1999 থেকে 2002 হাম দিল দে চুকে সনম ছবির সেটে শুরু হয়েছিল এক রোমান্টিক যাত্রা। সালমান ঐশ্বরিয়ার প্রেমে পড়েছিলেন মন প্রাণ দিয়ে, কিন্তু সালমানের অতিরিক্ত অধিকারবোধ, অভ্যাস এবং ঐশ্বরিয়ার অভিযোগ করা শারীরিক মানসিক সম্পর্কটিকে ধ্বংসের দিকে নিয়ে যায়। ঐশ্বরিয়ার বাবা মাও সালমানকে মেনে নিতে পারেননি। শেষে ঐশ্বরিয়া বলেন, আমি সম্মান নিয়ে বেরিয়ে এসেছি। সালমান থেকে যান অতীতের স্মৃতি নিয়ে একাকী। সালমান খান ও ক্যাটরিনা কাইফ 2005 থেকে 2010। আবার সালমান, এবার ক্যাটরিনার সঙ্গে ম্যানে প্যার কিউ কিয়া ছবির সময় তাদের সম্পর্ক গড়ে ওঠে। ক্যাটরিনার বলিউডের প্রথম দিনগুলোতে সালমান ছিলেন তার গাইড। বিয়ের গুঞ্জন উঠলেও সালমানের প্রতিশ্রুতি এড়ানোর স্বভাব আর রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনার ঘনিষ্ঠতা সম্পর্ক ভাঙার কারণ হয়। ব্রেকআপের পরও একথা টাইগারে তারা পেশাদারভাবে একসঙ্গে কাজ করেন, কিন্তু প্রেমের পর্দা নেমে যায়। জন আব্রাহাম ও বিপাশা বসু 2002 থেকে 2011 জিসম ছবির শুটিং এ শুরু হয় জন ও বিপাশার প্রেম। এক দশক ধরে তারা ছিলেন বলিউডের আলোচিত জুটি, কিন্তু জনের বিয়ে নিয়ে উদাসীনতা বিপাশাকে হতাশ করে। বিপাশা বলেছিলেন, আমি সম্পর্কে সব দিয়েছিলাম, কিন্তু জন তা গ্রহণ করেনি। দীর্ঘ সময়ের প্রেম শেষে দুজন আলাদা হয়ে যান। জন প্রিয়া রুংচালের সঙ্গে জীবন শুরু করেন, আর বিপাশা করণ সিং গ্রোভারকে বিয়ে করেন। দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুর 2008 থেকে 2009 বাচনা এ হাসিনো থেকে ফুটেছিল তাদের প্রেম। দীপিকা রণবীরের নাম ট্যাটু করে ফেলেছিলেন, কিন্তু রণবীরের ক্যাটরিনার প্রতি ঝোঁক তাদের দূরে ঠেলে দেয়। দীপিকা বলেছিলেন, আমি ভালোবেসেছিলাম কিন্তু ঠকেছি। 1 বছরের এই সম্পর্ক শেষ হয় অশ্রু আর তিক্ততায়। পরে তারা বন্ধুত্ব ফিরিয়ে আনলেও সেই প্রেম আর ফেরেনি। রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ 2010 থেকে 2016 আজব প্রেম কি গজব কাহানি থেকে শুরু হয়ে 6 বছর ধরে চলে এই সম্পর্ক। একসঙ্গে থাকা, ছুটির ছবি ফাঁস, সবই বিয়ের ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু রণবীরের প্রতিশ্রুতি নিয়ে দ্বিধা আর জীবনের ভিন্ন লক্ষ্য তাদের আলাদা করে। ক্যাটরিনা নিঃশব্দে সরে যান, আর রণবীর আলিয়া ভাটের সঙ্গে নতুন জীবন শুরু করেন। অমিতাভ বচ্চন ও রেখা 1970-এর দশক দো আঁখে বারা হাতে শুরু হয়েছিল তাদের সম্পর্ক। অমিতাভ তখন জয়ের সঙ্গে বিবাহিত। রেখার প্রতি তার টান স্পষ্ট হলেও তিনি পরিবার বেছে নেন। সিলসিলার পর তাদের দূরত্ব বাড়ে। রেখা থেকে যান অপূর্ণ প্রেমের স্মৃতি নিয়ে, আর এই গল্প হয়ে ওঠে বলিউডের এক চিরন্তন রহস্য। কারিনা কাপুর ও শহীদ কাপুর 2004 থেকে 2007 ফিদা থেকে শুরু হয়ে জব উই মেটের সময় ভেঙে যায় এই প্রেম। কারিনা সাইফ আলী খানের সঙ্গে কাছাকাছি আসেন, আর শহীদের সঙ্গে দূরত্ব বাড়ে। শহীদের জন্য এটি ছিল ধাক্কা, কিন্তু কারিনা দ্রুত নতুন পথে এগিয়ে যান। এই বিচ্ছেদ ভক্তদের হতাশ করলেও দুজনে নিজেদের জীবনে সফল। প্রেম শেষ হয়ে যায়, কিন্তু থেকে যায় গল্প। বলিউডের এই অপূর্ণ প্রেমও বলিউডের কোনায় কোনায় লেখা থাকবে। এই গল্পগুলো শুধু বিনোদন নয়, প্রেমের জটিলতা, মানুষের ভঙ্গুরতা আর জীবনের অনিশ্চয়তার প্রতিচ্ছবি। এই তারকারা হয়তো একসঙ্গে থাকতে পারেননি, কিন্তু তাদের ভাঙা প্রেমের গল্প বলিউডের ইতিহাসে চিরকাল জ্বলজ্বল করবে।